যে নেতাকে গরমই খেলে কথায় কিনা যেরকম কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা এরকম গরম গরম আছে কিনা হুজুর এত কষ্ট করে মাদ্রাসা চালাইতেছে আমাদের নিয়ে দাওয়াত করে ওয়াজ করাইতেছে হাজার হাজার লোক হয়েছে সেইখানে এক আওয়ামী লীগের লোক যা বলতেছে হুজুর বলে কি বলে তাবারক দেন আমার 5টা লোক আছে হুজুর কইছে ভাই আমি দুঃখিত তাবারক শেষ হয়ে গেছে এই কও সারা হুজুরে এমন মার দিছে মার দেওয়ার সাথে সাথে ওখানেই মারামারি হয়ে গেছে আমরা ওয়াজ করা বাদ দিয়ে আগে মারামারি দেখলাম কি একটা অবস্থা এই খিচুড়ি খাওয়া নিয়েও মারামারি জোরে কোন কথা ঠিক আজকে আপনারা যান খিচুড়ি নেবেন কিন্তু কেউ যান মারামারি করেন না পালেন না পালেন নাই জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য বাজান আপনারা আমি ভাই হাত দিয়ে বলতেছি ইনশাআল্লাহ যত আপনারা আলোচনা করবেন শুনবেন আমল করবেন কে দিতে পারি আমি জানো কোরআনের পদ্ম কাফের কইতে পারি ইমানদার মুসলমান এই মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদান দে আই কাই কবির বলে যোগ দেশরা ওই ইমানদার মুসলমান আল্লাহর বান্দা গন্ত মূর্খ কিছু লোক ছিলেন কিন্তু কোরআন পড়তে পারেন নাই ওই পাকিস্তানের ভিতরে কিছু লোক ছিলেন 12 শতক মুসলমান এই মুসলমানদের ভিতরে একটা লোক কিন্তু কোরআন পড়তে পারতো না কোরআন পড়ার না কারণে মাদান দে আল্লাহর বান্দা প্রত্যেকদিন তাহাজ্জুদে নামাজ পড়ে ইমানদার মুসলমান তাকের মত বইটা নিয়ে এসে এই বইয়ের মধ্যে কিন্তু কাত বুলাইতেছে মাদান দে এই বইয়ের নামটা কিন্তু কোরআন ওই কোরআনটা পড়তে পারে না এইবার কোরআনের মধ্যে কাত বুলায় এইভাবে কাত বুলানোর কারণে আল্লাহ পাক 6466 আয়াতের মধ্যে যখন কাত বুলানোর কারণে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দিয়া আল্লাহ পাক ওই বান্দার জন্য আমল নামায়া জান্নাত নসিব করে দিলেন ইমানদার মুসলমান এইভাবে আল্লাহর বান্দা কোরআন করতেছে করতে হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমানদার মুসলমান এই কোরআনের কত বড় দাবি ইমানদার মুসলমান আল্লাহর বান্দা দুনিয়ার তার যখন বিদায় নিয়ে চলে গেল একটু বিদায় নিয়ে চলে যাওয়ার পর এই লোকটারে জানাজার করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেল কেউ পাশ কেটে নিয়ে আসে বাগান দিয়ে কেউ গরম পানি করে কেউ কাপড় নিয়ে আসে কেউ কাটতে নিয়ে আসে ইমানদার মুসলমান কেউ কাটতে নিয়ে আসে এইরকম ভাবে আল্লাহর বান্দারে সুন্দর করিয়া দোয়া পাকলা করিয়া এইবার কাপড়টা বিছাইয়া এইবার চল কেটে মতো জড়াইয়া পাল কেটে নিয়ে যখন কবরস্থানে অগ্রসর হয় যাইতে কবরস্থানে পৌঁছে গেছে এইবার কবরের ভিতরে যখন আল্লাহর বান্দারে রাখলা এইবার ইমাম সাহেবকে ডাক দেব ইমাম সাহেব বলে কি বলে আপনি কবর ভিতরে একটু নামা দেন এইবার ইমাম সাহেব কবরের ভিতরে নামছেন নামাইয়া মাইয়াতকে যখন কবরের ভিতরে নামা হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইমানদার মুসলমান কবরের ভিতরে রাখার পর ইমাম সাহেব যখন বান্দাকে যখন টাউট দিয়া এইবার মাটি দিয়া যখন চলে আসলাম আসার পূর্বে আল্লাহর বান্দা এবার টাকা দেখতেছেন পকেটের ভিতরে এমন একটা ভিজিটিং কার্ড ছিল ওই কার্ডটা যখন পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে কার্ডটা যখন পড়ে যায় এই কার্ডটা অনেক বড় দামি ছিল ইমানদার মুসলমান অত্যন্ত দামি ছিল এই কার্ডে কিছুই করতে পারতো না করার সত্ত্বেও ইতিমধ্যে আল্লাহর বান্দা যখন বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পর পকেটের ভিতরে টাকা দেখে দামি কার্ডটা হারিয়ে গেছে এই কার্ডটা কোথায় হারিয়ে গেল এইবার খুঁজতে কবর পর্যন্ত পৌঁছে গেছে এইবার কবরে এদিক ওদিক দিয়ে হুজুর সাহেব ইমাম সাহেব ঘোরাফেরা করতেছে এইবার লোকজন সবাই ডাকতে বলতেছেন কি ব্যাপার আপনি তো সবাই মাত্র আল্লাহর
বান্দাকে কবরের ভিতরে রাখলেন, আপনি কেন এখানে করেন? আল্লাহর বান্দা কুকুর ডাকতে বলতেছেন, আমার কবরের ভিতরে একটা কাঠ পড়ে গেছে, এই কবরটা খনন করতে হবে। এইবার কবরটা যখন খনন করে ওই বান্দার মুসলমান আল্লাহর বান্দার যখন 40 থেকে 45 মিনিট হয়ে যায়, এই কবর একের থেকে দুইটা দাউদ চড়ায় না, ওরা দেখতেছে এই কবরটা ভিতর থেকে মিসকের আমার গেরান চলে আসলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান এত সুন্দর মিসকের আমার গেরান আসছে, আশার বলা ইমাম চারটাকে বলতেছে কি বাবা কি না জানি লোকটা কি আমল করেছে, এই আমলে আমার একটু প্রয়োজন আছে, দাদান দে এই আমলটা আমার আপনার দরকার আছে কি না? আসেনি? আমলটা কি আপনারা শুনবেন? কি ব্যাপার 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, আর এই কবরটা আমি খনন করলাম, দেখলাম কবরের ভিতরটা মিসকের আমার ঘেরান আসতেছে, না জানি লোকটা এই ঘেরানটা আমার যে দেখে কোনদিন আমি এত সুন্দর নাকের ঘেরান আমার সামনে আসেন নাই, কিন্তু না জানি লোকটা কি আমল করেছে, এই আমল আমার দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ইমাম সাহেব আচ্ছা ঠিক আছে, না জানি লোকটা কি আমল করেছে, আমার তো প্রয়োজন আছে। বাগান রে লোকটা কাউমা করে কান্না শুরু করে দিল। এইরকম ভাবে যখন আবার তুই একটা দাউদ ছড়া দেয়, ছড়া দেখতেছে আল্লাহ ওই দুই একটা দাউদ ছড়ানোর সঙ্গে সঙ্গে ওই কবরের দিকে তাকা তাকা দেখতেছে, ওই কবরটা আল্লাহর জান্নাতের ফুল দিয়ে ঘেরানো হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ বলে আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিল মালা, কত আশা ছিল মালা তোমারই পাইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইয়া হবে কান্দিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, ইয়ার হবে কান্দিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না, কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না, তোমার না যাইতে হবে তাও তো গেছো বলিয়া, ইয়ার কবে কান্দিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। আসো কয়দিন থাকবে কয়দিন, আসো কয়দিন থাকবে কয়দিন, হিসাব করো খুশিয়া, হিসাব করো খুশিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বান্দা কোজাব দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিচ্ছে, কাঁদতে 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 বারবারের দিকে চলে যায়। এইবার লোকজনকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করতেছেন বাবাজি এই লোকটা কবরের ভিতরে রাখলাম 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, কবরটা ফুলের বাগান হয়ে গেছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, না জানি লোকটা কি আমল করেছে। লোকজন সবাই দেখে বলে এই লোকটা কোনদিন আল্লাহর কি ইবাদত বন্দি করেন নাই, এই লোকটা কিচ্ছু আমল করেন নাই, এই লোকটা মানুষকে আমরা দেখেছি নির্যাতন করেছে। না না এটা অবাস্তব ঘটনা, আপনার কথা আমার বিশ্বাস চলে না। এনার কি কোনো কন্যা সন্তান আছে? এনার কি সন্তানাদি আছে? একটু লোকজন আছে, এটা একটা মাত্র কন্যা নিয়ে আছে। এইবার আল্লাহর বান্দা কুদুরটা বাসায় চলে গেছে, ওই লোকটা মাইয়াতের লোকটাকে ডাকতে বলতেছে, ও মা তোমার বাবা দুনিয়ার বুকে কি করছে? আমার বাবা তো আমল করেছে, আমার বাবা 5 ওয়াক্ত বেদে নামাজ পড়েছে, গভীর রাতে তার তাহাজ্জুদ নামাজ
করেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার পর কিন্তু আমার বাবা কোরআন নিয়ে আসলে এই কোরআনের দেখাত বলাইছে। এই জন্য আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে তামাম গুলা মাফ করাইয়া আল্লাহ পাক বান্দার কবরখানা জান্নাতের বাগান বানা দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরকম মুসলমান, এক নম্বর মুসলমান, আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে যাই বাদান রে, এই কোরআন আমার আপনার দরকার আছে কি নাই? আছে কি নাই? ইমানদার মুসলমান, এই কোরআনটা আমার আপনার দরকার আছে। এই বাড়িকে মাদ্রাসার মধ্যে সন্তানকে দিবেন, এই মাদ্রাসার মধ্যে আপনারা টাকা দিয়ে পরিশ্রম করবেন, এই মাদ্রাসা দিয়ে আপনারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসাতে আপনারা দেখা করবেন, দেখবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার আপনাকে নবী আমার সুপারিশ করিয়া আসরের ময়দানে থাকবে, উটের ময়দানে থাকবে, তাইফের ময়দানে থাকবে, মুহাম্মাদীকে সুপারিশ করিয়া আমার আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আহমন যদি দিতে হয় নবীকে দিও, আহমন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা জিনিস হইতে পারি না, ওই নবীর মহব্বতে, ওই নবীর মহব্বতে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কথা দেখতে না, বালক যদি বাঁচতে হয় নবীকে বাইসা, দুধ পরা উম্মতেরই পার করিবে, দুধ পরা উম্মতেরই পার করিবে। জানে চেপ দেশি তাকে, জানে চেপ দেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসা। জোরে কোন কথা ঠিক কিনা বাদান দে আই নাম্বার মুসলমান। আমি আপনাদেরকে দুটি একটা কথা বলে যাই বাদান দে আমার, তোমরা কোনোদিন কোরআনকে বলবা না, তোমরা কোনোদিন কোরআনকে অপমান করবা না। আমি একটা কথা বলে দোয়া নিয়ে এখান থেকে চলে যাবা বাদান দে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান আদিকে এই বালিকা মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে দিবেন। আপনি একটা কোরআনের হাফেজ বানাইবেন, একটা কোরআনের হাফেজ বানাইলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন মা বাবা যে টুপি পরাইয়া হাসরের ময়দানের মধ্যে প্রবেশ করাইবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বাদান দিয়ে আমার অনেক বড় কথা বাদান, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর ইসরাফিল, দুনিয়ার বুকে কয়টা জিনিস বাকি আছে? চারটা জিনিস বাকি আছে। এই চারটা জিনিস কেন ধ্বংস হয় না তুমি ইসরাফিল একটু জেনে আসবা। এখান থেকে অনেক বড় লম্বা ঘটনা বাদান দিয়ে আমি বড় আপনাদের কষ্ট দিলাম, আমি আর বলতে পারবো না। কয়েকটা কথা বলতে বাদান দিয়ে এক নাম্বার, তোমরা আমার জন্য একটু দোয়া করবা, আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবা, এই মাদ্রাসার জন্য একটু দোয়া করবা, এই মাদ্রাসার মেয়েদের জন্য দোয়া করবা। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই মাদ্রাসা দান সালামতে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো এবং কোরআন ওলা বানা দিন। জোরে জোরে সুবহানাল্লাহ। যা হোক, অনেক আলোচনা করেছি, আমি আর আলোচনা বেশি করব না। যতক্ষণ পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখরিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, বেশি বেশি ইনশাআল্লাহ চেষ্টা করবেন। অল্প আমলই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমি যতটুকু বলেছি এতটুকুর মধ্যে আপনারা আমল করার চেষ্টা করবেন। বাজার ছোট্ট মানুষ, অনেক দূর থেকে আসছি আপনাদের সামনে, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার 3টা ছেলে, 2টা ছেলে মাদ্রাসায়, আমার 2টা ছেলের জন্য দোয়া করবেন। আমার 2টা সন্তান জানে আমি কোরআনের হাফেজ বানাইতে পারি, আমি জানি অনেক বড় তারা যেন আলেম হইতে পারি, দোয়া করবেন। আমি আপনাদের জন্য মুসাফির মানুষ, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই মাদ্রাসা যত বালিকা মহিলা আছেন আমি তাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যা যা খাইনি বরকত দান করুন। ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير.
আয় আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখো মাওলা আয় আল্লাহ একা তুলে তোমার অদম গুনাহগার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে মাওলা আল্লাহ তুমি হাতটা কবুল করে নাও আল্লাহ মনের মাসাবখানা কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ দোয়াখানা কবুল করে নাও আয় আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে যত ধরনের দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা মানুষের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ যারা বিশেষ করে সেখানে পাগলান বান্দারা তোমার হাত ধরেছি আল্লাহদের মধ্যে কোনো মা নাই কোনো বাবা নাই দাদা নাই দাদির আত্মীয় স্বজন অন্ধকার মধ্যে বাসিন্দা আছে আল্লাহ আজকে মাহফিল উসলা দিয়ে আল্লাহ তামাম গুনাহ মাফ করে দিয়া আল্লাহ এই সমস্ত মা বাবা দাদা দাদি দাদা বাবা কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ মাদ্রাসার মধ্যে আল্লাহ অনেক বালিকা মহিলা মাদ্রাসার মধ্যে সবকে খুলে আসি আল্লাহ এই সমস্ত ছাত্রীদের তুমি কোরআনের হাফেজ বানিয়ে দাও আয় আল্লাহ তুমি কোরআন পাখির বানা দাও আল্লাহ কোরআনের পাখিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কোরআনকে ঠিক রাখতে তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা কাশ্মীরের বালিকা মাদ্রাসা উসলা দিয়া আল্লাহ তুমি এই গ্রামের মধ্যে ভালো মুসলিম থেকে মদত করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে শিয়াদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ এই মাদ্রাসা খানা তুমি উন্নত তৌফিক দান করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসার উসলা দিয়া আল্লাহ এই মহল্লার মধ্যে তুমি শান্তি ও সিদ্ধ দান করিয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমার সঙ্গে যারা পিছাইছে আল্লাহদের মধ্যে কার মা নাই কার বাবা নাই দাদি নাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই দুনিয়ার তার নিয়ে চলে গেছে মাওলা আজকে মাহফিল উসলা দিয়ে আল্লাহ দোয়া খানা কবুল করে আল্লাহ মা কবর খানা তুমি মাফ করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আয় আল্লাহ তোমার বান্দা আল্লাহ আব্দুল আজিজ আল্লাহ কত কষ্ট করি আল্লাহ কোরআনের মাহফিলে দাওয়াত দিয়েছে আল্লাহ আমার বন্দেকে তুমি কবুল করে নাও আল্লাহ দিনে দান হিসেবে কবুল করো আল্লাহ সালামের মধ্যে বরকত দাও সংসারের মধ্যে বরকত দাও আল্লাহ পাক আমার কাছে দোয়া চাইছি আল্লাহ মাহবুবদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ মাহবুবদের আল্লাহ তুমি কাদিদের সঙ্গে জান্নাত নসিব করিয়া দাও আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত করা তৌফিক দান করিয়া দাও আল্লাহ মাহবুবদেরকে আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ মানা দাও আয় আল্লাহ খাস করে মিকের বাড়ি কইটা আল্লাহ অনেক মাহবুব আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আমি একজন মা করার সন্তান আল্লাহ তুমি আমার মাহবুবদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও কোন মনের মাকসাদ আল্লাহ তুমি ভালো বোঝো আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি মায়ের মাকসাদ কেন কবুল করে নাও আল্লাহ তাআলা কাজ করে মিকের বাড়ি করিয়া আয়ান্তা আমার সঙ্গে আল্লাহ চুল পাকা দাড়ি পাকা যুবক ভাইরা আল্লাহ অনেক কষ্ট করিয়া গভীর জড়িতে বসে আছে আল্লাহ গভীর তিসলা দিয়া আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলাইহি খালকিহি ওয়া আসহাবি আজমাইন আল্লাহ মৃত্যুর সঙ্গে মধুর কালমা জারি করে দাও কালমাতুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেশি করে আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আমি একজন মা হারার সন্তান বাবা হারার সন্তান মা বাবার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মোনাজাত লম্বা করব কিন্তু আমার একটা কথা যে আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না একটু ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাফা করবেন আজকের মাহফিল আমার আপনার জন্য সফল জোরকান সুবহানাল্লাহ আল্লাহ জানি আমার আপনার দোয়াখানা কবুল করেন নাই আমি একজন মা হারার সন্তান আমার মা বাবা দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে আমি যে কথাটা বলতে চাইছিলাম ইনশাআল্লাহ আমি শেষ করতে পারি নাই যে আল্লাহ পাক 5টা জিনিস পুরস্কার দেবে এই পুরস্কার উপলক্ষ নিয়ে কথা বলতে চাইছিলাম ইনশাআল্লাহ আমি শেষ করতে পারি নাই আলহামদুলিল্লাহ আপনারা ইনশাআল্লাহ মানার চেষ্টা করবেন আমি দোয়া করি আপনারা সবাই 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়বেন আল্লাহ পাক নামাজের মধ্যে রিজিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حجنا ربنا من السلام وتوكلنا دارك السلام تبارك ربنا وتريت يا جل الإكرام قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير دورا كرما نوشلا بنايا كمن ديبا জাহান্নামী পেলিয়া সকলেরই দরজা গায়লা পিডিয়া তোমারে দরজায় রোলায়া পড়িয়া তুমি যদি আপনা কারা তোমার বন্দরে ভালোবালা তোমার বন্দা যাবে কার কাছে আয় আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখো মাওলা আয় আল্লাহ একা তুমি যাই আল্লাহ ইসলামী আদর্শ যুব বন্ধু ফাউন্ডেশন আল্লাহ যুবকদের উদ্যোগ নিয়ে আজকে কোরআনের মাহফিলে প্যান্ডেলের ভিতরে সন্ধ্যা থেকে গভীর পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা কোরআন হাদিসের কথাগুলো শুনে আল্লাহ যতটুকু আমল করেছে আল্লাহ আমলের বিনিময়ে যত সওয়াব হয় কানাম তাদের মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাত্তার কুরআনে কানা পৌঁছে দাও আল্লাহ রাখবা সওয়াব তেতার থেকে তেতুলা পর্যন্ত যত নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা নরনারীর কবরখানা তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাআলা আর রাখবা সওয়াব আয় আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কাসবের মিকেন বান করি আল্লাহ আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই দাদি নাই আল্লাহ 23 জনদের মধ্যে বাসিন্দা আছে আজকে কোরআনের মাহফিল দিয়ে আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ প্রত্যেকটা মা বাবার দোয়াখানা কবুল করিয়া নাও আল্লাহ তাআলা আমার সঙ্গে অনেক ওলামায়ে কিরাম হাত তুলেছে আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বিরা হাত তুলেছে আল্লাহ এদের হাত কান উসলা দে আল্লাহ तमाम গুনাহ থেকে আপনি maaf করিয়া দেন আল্লাহ তাআলা আয় আল্লাহ জিকির বাণী করে আজকে আজকে যুবক ভাইদের মুসলা দি আল্লাহ তুমি আজকে কোরআনের বিনিময়ে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করিয়া দাও আল্লাহ তাআলা জিকির বাণী করিয়া আল্লাহকে কোন নিয়ত নিয়ে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে কাত তুলেছে মাওলা আল্লাহ তুমি মনের মাকসাদ কেন কবুল করে নাও আল্লাহ আমাদেরকে তুমি সঠিক রাস্তা চলার তৌফিক দান করিয়া দাও আল্লাহ সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ বানা দাও আয় আল্লাহ তাআলা কাসরে মেজের বাইক আমাদের মধ্যে কারো জন্ম দুঃখের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ বাবা চলে গেছে আল্লাহ তুমি রাসূল যার মা নাই যার বাবা নাই ওই সমস্ত কলিজার টুকরা আল্লাহ কোরআনের প্যান্ডেলের মধ্যে বসিয়া আল্লাহ দুই চোখের পানি সারিয়া একবার মা বাবার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের দোয়া করে কবুল করিয়া আল্লাহ তুমি মা বাবার কবর করে জান্নাতের বাগান বানাও আল্লাহ তাআলা আমার মা কোন শীতের দাঁড়িয়ে আমাকে কত আদর কইয়া বাম দিকে শুয়েছি আল্লাহ বা বাম দিকে পেশাব করে দিতাম ঠান্ডা লাগে আমার মা ডান দিকে শুয়েছে ডান দিকে পেশাব করে দিতাম আমার জনম দুপুরি মা বাম দিকে আল্লাহ মা বুকের উপর জড়াইছে বুকের উপর পেশাব করে দিতাম আমার জনম দুপুরি মা কোনদিন রাগ করে জমিনে ফেলে দেয় না আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের দোয়াখানা কবুল করিয়া আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা এই মির্জাপুরে যত
কারণে দিয়ে দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা নয়নের কবরখানা তুমি মাফ করিয়া দাও আল্লাহ কারো দোয়া করার মতো কেউ নাই আল্লাহ এই ব্যক্তির কবরখানা তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাআলা এই মুজমানে আল্লাহ ইসকে কোরআন ইসলাম দিয়ে প্রত্যেক তামাম বান্দাদের গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা তোমার যুবক বান্দারা আল্লাহ কত আশা করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেক বছরে তুমি কোরআনের মাহফিল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করিয়া দাও আল্লাহ যুবকদেরকে তুমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বানায়া দাও আল্লাহ তাআলা আমার বাবাকে হাত তুলেছে আল্লাহ বাবাদের কাতে রসলা দিয়ে আল্লাহ তামাম গুনাহকে মাফ করিয়া দাও আল্লাহ পর্দার বাবা আল্লাহ কলিজার টুকরা মা বোনের কাত তুলেছে আল্লাহ মা বোনদের মনের মাকসাদ কবুল করো আল্লাহ মা বোনদেরকে স্বামী ভক্ত তৌফিক দান করো স্বামী স্ত্রীর বাবত করিয়া দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বানায়া দাও আল্লাহ তোমার মনের মাকসাদ আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ মা বোনদেরকে মনের মাকসাদ কবুল করে নাও আল্লাহ তাআলা সংসার বানানো সত্যি বাজার করিয়া দেন আল্লাহ তোমার মানাই আল্লাহ তোমার কবর করে মাফ করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ তামাম পৃথিবী ঘুরে বেড়ায় আল্লাহ তুমি সহি সালামতে আল্লাহ কোরআন দাওয়াত করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ তোমার মাকসাদ কবুল করে নাও আল্লাহ তাআলা এই প্যান্ডেলের ভিতরে আজকের মাহফিলের সভাপতি হাতুর ইসলাম দিয়ে কবুল করে নাও আল্লাহ সেক্রেটারি ইসলাম দিয়ে কবুল করে নাও আল্লাহ এই প্যান্ডেলে অনেক মুরব্বি হাত তুলেছে আল্লাহ এদের খাতির আপনি কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমার কাছে অনেক যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ আমার কাছে অনেক দোয়া চাইছে আল্লাহ মুসাফির মানুষ আল্লাহ আমার দোয়া করা তুমি ফেরত দিও না আল্লাহ তুমি দোয়া করা কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ মৃত্যুর সঙ্গে মোদের কালামা জারি করে দাও কালিমাত ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম।